স্বপ্নের সোনালী ট্রফি নিয়ে রাজশাহী ওয়ারিয়র্স এখন হোম টাউনে। এই মুহূর্তে রাজশাহীর ছাদখোলা বাসে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান শাওন। উচ্ছ্বাসের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শাওন, উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে জানাবেন। ট্রফি সেলিব্রেশন তো চলছে, কারা কারা রয়েছেন সেখানে? দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জটলাটা, এই জটলাটা আসলে ক্রিকেটাররা তারা এই মুহূর্তে এসেছেন নাবিল ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক, সেই পার্কটা ঘুরে দেখতে। এবং এই ইন্ডাস্ট্রিয়ালের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ক্রিকেটারদেরকে স্বাগত জানিয়েছেন, তাদেরকে বরণ করে নিয়েছেন নিজেদের মধ্যে এবং নানা রকম স্লোগানে আসলে চারপাশ মুখরিত করে রেখেছিলেন। আপনি দেখছেন এই মুহূর্তে শান্ত, নাজমুল হোসেন শান্ত, যিনি রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেনও বটে, তিনি আসলে ইন্ডাস্ট্রিয়াল যে পার্কটা সেই পার্কটা দেখা শেষ করলেন এবং দেখার পর তিনি আসলে এই মুহূর্তে এখানেই একটা রেস্ট হাউস রয়েছে, সেখানে কিছুক্ষণ বিশ্রাম করবেন এখন। এবং কি শুধু শান্ত না, অন্যান্য ক্রিকেটাররাও ছিলেন এই পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা তারা ঘুরে দেখেছেন পুরোটা সময়। রাজশাহী যে শহর, সেই রাজশাহী শহরে ক্রিকেটারদেরকে মানুষ যেভাবে ভালোবাসা দেখিয়েছে, ক্রিকেটারদেরকে মানুষরা যেভাবে স্লোগান দিয়েছে, এটা আসলে সামনে থেকে না দেখতে পারলে আপনারা নিশ্চয়ই আপনারা আপডেটটা রেখেছেন, আপনারা নিশ্চয়ই স্টার নিউজ কিংবা স্টার প্লের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেখানে দেখেছেন মানুষ আসলে কিভাবে আমাদের সাথে এখানে একটু যুক্ত করার চেষ্টা করব। ভাই, আপনি তো দেখলেন মানে পুরোটা সময় রাজশাহীর মানুষজন কিভাবে ভালোবাসা দেখিয়েছে এবং এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রয়েছে। পুরো জার্নিটা আসলে কেমন গেল সারাদিনটা? আজকে সারাদিনটা সত্যিকার অর্থে বলতে গেলে রাজশাহীর প্রত্যেকটা মানুষ যেভাবে পুরো টিমকে স্বাগত জানিয়েছে, সত্যিই মানে অবিশ্বাস্য। এবং এখানকার প্রত্যেকটি জায়গায় একেবারে শুরু থেকে শেষ অবধি, এখনও যদিও আমাদের শেষ হয় নাই, এখনও পর্যন্ত রাস্তার চারিধারে মানুষ, প্রত্যেকটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, সেখানকার ছেলে মেয়েরা যেভাবে নেমে এসেছে এবং তারা সত্যিই মানে এই বিপিএলকে তারা যে এনজয় করেছে আর একটা বড় নমুনা আমরা এখানে দেখতে পেলাম আমার কাছে। থ্যাংক ইউ। শুনছিলেন আসলে এখানকার পুরো প্লেয়াররা কিছুক্ষণ পরেই হয়তো আবারও শহরের দিকে যাবে, কারণ নাবিলের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে এরপরে প্লেয়ারদের জন্য সেখানে একটা ছোট্ট আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও প্লেয়াররা অংশগ্রহণ করবে। এবং এরপরেই কিন্তু আমরা যতদূর জানি সন্ধ্যা 6টা নাগাদ ফ্লাইটে আসলে তারা ঢাকায় ব্যাক করবে। তো এই ছিল রুবা আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ তথ্য।